নমস্কার। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চলছে, কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে। ফার্স্ট ফেজের ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিন্তু 7 তারিখে। 7 তারিখের আগে অর্থাৎ 6 তারিখের মধ্যেই যারা যারা পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট করে অ্যাডমিশন হয়েছে, তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করা অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে কিন্তু ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তো এই ভিডিওটি মপ আপ রাউন্ডের সম্বন্ধে বলবো। এই ভিডিওতে মপ আপ রাউন্ডের জন্য যারা অপেক্ষা করে আছো বা ফেজ 2 জন্য যারা অপেক্ষা করে আছো তাদের জন্য এই ভিডিওটি। তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোন ডেটে কি একটা লিস্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করেছে পোর্টাল থেকে। এখানে দেখতে পাচ্ছ 8ই আগস্ট 2024-এ কিন্তু ইনস্টিটিউশন অনুযায়ী বা কোর্স দিয়ে কিন্তু ভ্যাকান্সি লিস্ট পাবলিকেশন করা হবে পোর্টালের মাধ্যমে। সেটা হবে 8ই আগস্ট 2024। 8 থেকে 17 আগস্টে কিন্তু মপ আপের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হয়ে যাবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এরা কিন্তু দিয়ে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফেজ ফর্ম। 1 নম্বর আছে ফ্রেশ অ্যাপ্লিকেশান। ফ্রেশ অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবে যে কোনো স্টুডেন্ট। তারপর আছে এক্সিস্টিং অ্যাপ্লিকেশান অফ ফেজ 1 হু আর নট অ্যালোটেড ইন এনি সিট ইন ফেজ 1। ফেজ 1-এ যদি কারোর কোনো সিট অ্যালটমেন্ট না হয়ে থাকে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর আছে ক্যান্সেলড দেয়ার অ্যাডমিশন ইজ ইন ফেজ 1 অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1। এখানে বলছে যদি কারো ক্যান্সেল হয়ে গিয়ে থাকে অ্যাডমিশন, সেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্ট অ্যালটমেন্ট হওয়ার পরেও অ্যাডমিশন হয়নি তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে 8 থেকে 17 আগস্ট, এটা মাথায় রাখতে হবে। আর 8ই আগস্টে প্রকাশিত হবে প্রতিষ্ঠান অনুযায়ী এবং কোর্স বা প্রোগ্রাম অনুযায়ী ভ্যাকান্সি লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এবং 8 থেকে 17 আগস্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো স্টুডেন্ট। এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু যেগুলি বললাম সেগুলোই কিন্তু সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর যেটা আছে 20 আগস্ট বিকাল 4টে নাগাদ পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট। এখানে 20 আগস্টে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে এবং অ্যালটমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে 20 আগস্টে। নেক্সট 20 থেকে 23 আগস্টে অ্যাডমিশন এগেনিস্ট সিট অ্যালটমেন্ট। সিট অ্যালোকেশন অনুযায়ী অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 20 থেকে 23 আগস্ট পর্যন্ত। তারপর আছে 27 আগস্ট। 27 আগস্ট কিন্তু আপগ্রেড রাউন্ড হবে। যারা যারা যে কোর্স ভর্তিতে ইচ্ছুক নয় আপগ্রেশনে ইয়েস করবে তারা কিন্তু তারপর এই ফেজটাতে তাদের নাম আসতে পারে। যেমনটা হয়েছিল ফেজ 1-এর ক্ষেত্রে, প্রথমবার অ্যাডমিশন হওয়ার পর যারা যারা আপগ্রেশনে ইয়েস করেছিল তাদের পরবর্তী আপগ্রেড রাউন্ডে তাদের নাম কিন্তু এসেছিল অনেকের। তো ঠিক তেমনভাবেই এই ফেজ 2-তেও কিন্তু এই আপগ্রেড রাউন্ডটা থাকছে। এটা কিন্তু 27 তারিখ থেকে আপগ্রেড রাউন্ডটা হবে। আর তারপর আসছে 27 থেকে 30 আগস্টে অ্যাডমিশন এগেনিস্ট সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড। আপগ্রেড রাউন্ডে যারা চান্স পাবে তাদের কিন্তু এই 27 থেকে 30 আগস্টের মধ্যে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর আসছে 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট করতে হবে। 7 থেকে 3 আগস্টের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হতে হবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণটা দেখেছেন। এই সম্বন্ধে যদি অন্য কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।